আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয় বাপ, আল্লাহর কাছে চাইতে হয়, সিরাতে মুস্তাকিম চাইতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে বান্দা, আল্লাহর কাছে সঠিক রাস্তা এটা প্রতিদিন চাইতে হয়। এতটা গুরুত্ব কেন দিলেন? ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, আউয়াবিদ নামাজ, ইশরাকের নামাজ। আপনি বলেন আরে আল্লাহ আমি প্রথম রাকাতে কইছি তো এটা। আল্লাহ আবার কো, আবার কো, তৃতীয় রাকাত আবার কো, বেটা আবার কো, আবার কো, কারণ এটা তোর প্রতিদিন দরকার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য আল্লাহ বলে পুরা কোরআন অন্য খান দিয়া, আজকে এদিক দিয়া, কালকে এদিক দিয়া, এই নামাজে এইখান দিয়া, ওই নামাজে ওইখান দিয়া, এই রাকাতে এইখান দিয়া, ওই রাকাতে ওইখান দিয়া বলতে পারো, কিন্তু সিরাতে মুস্তাকিম প্রত্যেক রাকাতে চাইতে থাকো। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত হরদম চাইতে থাকো। সিরাতে মুস্তাকিম বড় নিয়ামত। হ্যাঁ, সুবহানাল্লাহ। ও আমি এখন এখানে আপনার সূরা ইউনূসের মধ্যে আছে ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকেই কেবল আমি সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে থাকি। সিরাতে মুস্তাকিম বড় নিয়ামত বাপ, আল্লাহর কাছে চাইতে হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হেদায়েতের রাস্তা চিনাইতেন, যিনি আল্লাহর পথ বলতেন, সেই তিনি পর্যন্ত আল্লাহর কাছে হেদায়েত চাইছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমি হেদায়েত চাই, আল্লাহ আমি তাকওয়া চাই, আল্লাহ আমি চরিত্রের পবিত্রতা চাই, আল্লাহ আমি দুনিয়ার প্রতি অমুখাপেক্ষিতা চাই। নবীজি বলছেন, নবীজি বলছেন এটা দোস্ত। আল্লাহ রাসূল হেদায়েত চাইতেন। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইযনি মিন শাররি নাফসি। নবীজি দোয়া করতেন, আল্লাহ এই ব্যাপারে কোনটা সঠিক, এই রাস্তাটা সঠিকটা আপনি আমারে ইলহাম করে আমার দিলে ঢাইলা আমার দেখায় দেন। আইযনি মিন শাররি নাফসি। আল্লাহ আমার নফসের ধোঁকা, নফসের ক্ষতিকর মনের চাহিদার থেকে আমাকে হেফাজত কর। নবীজির দোয়া এগুলো। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা। আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন, আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা। আপনিই তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী। আনতা ওয়ালিয়ুহা। আপনি তো হচ্ছেন নফসের মালিক। ওয়া মাওলাহা। আপনি তো হচ্ছেন জিন্দেগীর মাওলা। আপনি ছাড়া তাকওয়া দিবে কে? আপনি ছাড়া হেদায়েত দিবে কে? মাওলা আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। রাসূলের দোয়া, আল্লাহ আপনি আমার জিন্দেগিটা ঠিক করে দেন, আমার রাত ঠিক করে দেন, আমার দিন ঠিক করে দেন, আমার নামাজ ঠিক করে দেন, আমার ওযু ঠিক করে দেন, আমার হাসি ঠিক করে দেন, আমার কান্না ঠিক করে দেন, আমার দুপুর ঠিক করে দেন, আমার স্ত্রী সন্তানের সাথে সম্পর্ক ঠিক করে দেন, আমার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে দেন, আমার কবর ঠিক করে দেন, আমার আখিরাত ঠিক করে দেন, আমার বাজার ব্যবসা আয় উপার্জন ঠিক করে দেন। আল্লাহ সব ঠিক করে দেন। আমারে আমার মনের চাহিদার উপরে এক সেকেন্ডের জন্য, এক পলকের জন্য থাকতে দিয়েন না। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এক পলকের জন্য, এক পলকের জন্য যেন আমি আমার মন মতো না চলি। আমি যদি আমার মন মতো চলি আমি বরবাদ, আমি যদি আপনার মতো চলি আমি সফল। কতগুলো দোয়া কইলাম, আরো কইতাম। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এগুলো, নবীজি করতেন এগুলো। আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহ আপনি কোরআনকে, এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। বসন্তের ঝিরিঝিরি বাতাস যেভাবে বইতে থাকে, সবসময় মজা, ঠান্ডাও না গরমও না, আমার হৃদয়ে কোরআন যেন এরকম ঝিরঝির করে বইতে থাকে। নূরা সাদরি। আল্লাহ আমার বুকের আলো কোরআনকে বানিয়ে দেন। ও জালাআ হুজনি। আমার চিন্তা ব্যথার উপশম কোরআনকে বানিয়ে দেন। ও যাহাবা হাম্মি। আমার দুশ্চিন্তা পেরেশানির দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআন পড়তে পড়তে যেন আমি ঘুমাই, কোরআন পড়তে পড়তে যেন আমি জাগি। আমার দুঃখ সুখের পেরেশানিতে কোরআন পড়ে যেন আমি সান্ত্বনা পাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বড় মায়া করে বলে, আল্লাহ
কোরআনকে আমার গায়ের ওড়না বানায় দেন, আমার গায়ের চাদর বানায় দেন, গায়ের ওড়না বানায় দেন, চাদর বানায় দেন। কি শিখলেন? কোরআন শরীফ পড়তে আরো না রে ভাই। তোমরা যারা কোরআন শরীফ দেখে দেখেও পড়তাম, কিতা শিখলা? কি শিখলা ভাইয়া? কিসের শিক্ষিত হইলেন? কিতা আসলে কিতা? একজন মুসলমান পরিচয়ধারী, আপনার দিলটার মধ্যে এই কথা আসলো না আজ এতটা বছরে যে আমি তো আমার মাওলার কোরআন পড়তে পারি না? ঘটনাটা কিতা রে ভাই? আমি যে কি মুসলমান? আরে আমার ইসলাম আমারে এমনি ভুলাই দিল কে রে? আমার আল্লাহ আমারে কেমনি ভুলাই দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে আমার মতো দয়ালু মনিব থেকে কে রে তোমারে ভুলাই দিল? কতটি বই তুমি পড়লা ভাইয়া? বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, কিরিং কিরিং, প্যাক প্যাক। ফইরা তো থুবাই লাইতে আছে। কত রঙের কত ঢঙ্গের পড়া, কত কিছু। খাট বাইতে নেওয়া লাগবে ফরনলিরে, প্রত্যেকের খাট আলাদা। স্কুলে নিতে হবে এটা নিয়ে হ্যাঁ হুদবো, বিছনা চাদর ভাঁজ করবো, এটা মাথাত লইয়া আবার বাইতে এলে। অসাধারণ শিক্ষার প্ল্যান। বলার ঢং কি! শুদ্ধের কারণে দুই একজন দেখছি আমি কর্মকর্তা অতিরিক্ত শুদ্ধভাবে বলতে গিয়ে কইতারেন আইসা দে, আরে হেরাই হাইসা দেয় মিয়া, কই নাই আইসা দে। পাগলামি কথা। এজন্য বাপ আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করার পর নতুন নতুন আরো এতগুলো বিষয়, জীবন জীবিকা, এরপরে সমাজ স্বাস্থ্য, কি কি কত কিছু তোমার হাতে কলমে হেসে খেলে শিখাবার পরিকল্পনা। যৌনতার সমস্ত সবক ক্লাসে প্র্যাকটিক্যাল তোমাকে শেখানো হবে, সমস্ত সব কিছু আলাদা। একবারে প্র্যাকটিক্যাল শেখানোর এত চেষ্টা, কিন্তু মালিকের কোরআন শিখাবার জন্য কোনো চেষ্টা হলো না। কেন? 12 বছরে 10 বছরে এর চাইতে বড় মুসলমান পরিচয়ধারীর ব্যর্থতা আর কি হইতে পারে বেটা? এরপরে কি ব্যর্থতা হইতে পারে বলেন? এর চাইতে জিন্দিগির ব্যর্থতার কি হইতে পারে? দোস্ত আমার, ইনসাফের সাথে বলো। আমি স্কুলের বিরোধী না, আমি কলেজের বিরোধী না, আমি বাংলা অঙ্ক ইংরেজির মোটেই বিরোধী না। আমি বাংলা অঙ্ক ইংরেজি পড়ুনা ছাত্র, আমি বিজ্ঞান বিভাগের ছাত্র, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করা ছাত্র। কাজে আমি বিজ্ঞানেরও বিরোধী না, আমি বাংলা অঙ্ক ইংরেজিরও বিরোধী না। আমি সরকারি মাদ্রাসাতেও পড়ছি, কওমি মাদ্রাসাতেও পড়ছি, কলেজেও পড়ছি। রাত্রে এরকম রাত্রে ওয়াজ, সকালবেলা পরীক্ষা ভিক্টোরিয়া কলেজে। ওয়াজের মধ্যে গিয়ে এক রুমে বইয়া বইয়া যতক্ষণ আমার বয়ানের টাইম না হয়েছে বইয়া বইয়া পড়ছি। হ্যাঁ হ্যাঁ, আগের বক্তা আইয়া জিগাইছে যে প্রধান বক্তা কেডা এক মাহফিলে একদিন। তা আমি বইয়া বইয়া ডুইলা ডুইলা পড়তে, আমার না সকালে পরীক্ষা ভিক্টোরিয়া কলেজে। এবারে ওই বেটা দেখাইছে যে ওই হুজুর এই প্রধান বক্তা, এবারে সেদিকে ফিরে যে পরে এবার কয় উনি তো উনি ডোলে ওনার পরীক্ষা সকালে। আবার আইয়া কইছে হুজুর আপনার এখনো ওয়াজ, চলো চলো ওয়াজ, আবার ওয়াজ, আবার বই, আবার পড়া, এইভাবে দৌড়াইছি মিয়া। একদিন 2 দিন ছিলাম সোনাকান্দা, 11টা বছর ছিলাম। 11 বছরে যে আমার স্যার আছে আমার সাথে, আমার বাউসেলের স্যার, আমার কলিগ, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন। তো এজন্য বাপ সোজা হিসাব আমি চেষ্টা করছিলাম। স্যারে জানে আমি এতটা ওয়াজ মাহফিলের ব্যস্ততার ভিতর দিয়েও ফাঁকিবাজি করি নাই, চেষ্টা করছি। আবার ছাত্র পড়া, আমার ছাত্র যারা পুরাতন দেখেন, জিজ্ঞাসা করি, ধোকা দেই নাই কাউকে, প্রতারণা করি নাই। আমার উদ্দেশ্য এটাই বুঝানো আমরা যেন শতভাগ আল্লাহর কোরআনে অভ্যস্ত হই। ভাইয়া কোরআন শরীফ পড়তে পারো না, এই তোমরা যারা ছেলেরা ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, আশেপাশে কোনো ইমাম সাহেবের কাছে, কোনো মাদ্রাসার উস্তাদের কাছে, কারো না কারো কাছে যেমনে পারো আল্লাহর কোরআন শেখার চেষ্টা করো। কোরআন জীবন দেখাবে, কোরআন আলো দেখাবে, দুনিয়াটাও ভালো রাখবে, আখিরাতটাও ভালো রাখবে।